আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ব্লগ ভিডিও বানানিটা লং ডিস্টেন্স হয়ে যায় সময় মতো ভিডিও আপলোড দিতাম পারি না, আর সপ্তাহে দুই একটা ব্লগ ভিডিও বানাইতাম পারি না, কোনো নতুন প্লেস পাই না। তো আজকে সামাদ ভাইয়ে গতকাল কল দিয়া কইসন যে শাহবাজপুর যাইতাম। তো আমি রেডি হয়েছি শাহবাজপুর যাওয়ার লাগি। তো তাই কইসন 4:30টার সময় বারোই লাগবো সকালকুর ভিউটা পাওয়ার লাগি, আর শীতের যে ভিউ, কুয়াশাটা। তো আমি এই জায়গাটা যে চাপড়ি এরিয়া, এই সম্বন্ধে আমার কোনো ধারণা আছিল না, আর টিকটকে অতটা ভাইরাল করি আমি বিষয়টা জানতাম না। সামাদ ভাই হওয়ায় আমি রাজি হয়েছি। তো যাই হোক, চাপড়ি মানুষ হইতে পারেন, তবে জায়গাটা চাপড়ি হইতে পারে না, মানুষে জায়গাটা চাপড়ি বানাইছেন। তো আল্লাহর সৃষ্টি সব সময় দেখতে, আল্লাহ যে সৃষ্টিগুলো করছেন, যে সৌন্দর্যগুলো উপভোগ করতে মন ফ্রেশ থাকে আর শরীরও সুস্থ থাকে। তো রাত 4টার সময় বারোইয়ার খুব ডর লাগে, যে বেসিক্যালি যে ফজর আজান হয় 5:30টার দিকে বা 5টা থেকে ফজর আজান শুরু হয়, কিন্তু 4:30টার সময় ফজরের আবু অনেক দেরি আছে। তো এর লাগি ডর করে বেশি, আর একলাও তাও মানুষ মানুষ নাই, লাইটও নাই, কোনটা নাই, খুব ভয় লাগে। তারপরেও যাই, আর কারণ শহরটা হচ্ছে বড় জিনিস, এর লাগি আর ডর ভিতরে নাই, শহর উপরে আর কিছু হইতে পারে না। তো আমি হাঁটি হাঁটি যাই আর মেইন রোডে, গ্যাস পাম্প, বৈরাগী বাজার গ্যাস পাম্প মেইন রোডে যাই, আর ওখান থেকে সামাদ ভাই তানোর বাইক লই আইবা, বাইকে করেই আমরা যাইমু বিয়ানি বাজার। অন্য আরও কয়জন আসইন, তানোর ফ্রেন্ড সকল আসইন, অন্য 10-12 জন হইবা, সব মিলিয়ে আমরা রওনা দিমু। তো গ্যাস পাম্প গিয়া দেখি পানোর দোকান একটা খোলা। তো ঘুম থেকে উঠে কিচ্ছু খাইছি না, ভাবলাম পানটা খাই, পেটটা ভরাতে হবো। পান খাইলাম, আর এদিকে সামাদ দাইও আইলা, আমরা গেলাম কাকর দিত, হনো আরেকজন আসন তানোরে আনাতে গেলাম কাকর দিত, গিয়াও কাকর দির ও গাংপাড়ও গেলাম, গিয়া এনরে আনলাম। অন্য দেখি আর মানুষে অত রাইত বড়ি বাইন, আমি তো এইখানে আগে জানতাম না, গাংপাড়ো নদীতে অত রাইত যে বড়ি বাইন আগে জানতাম না। তো একজন মানুষে দেখি আর বড়ি বাইরা, খুব কষ্ট লাগে। মানুষ পরিশ্রম, কত পর্যায়ে মানুষ পরিশ্রম করতে পারে, ও ঠান্ডার মাঝে গাং পারো বইয়া এবেটা পরিবার, তো পরিবার চালানোর লাগে। এখান তো নিজের কোনো স্বার্থ নাই, পরিবারও বরণ পোষণের লাগে, বউ বাচ্চা তাহলে তারারে চালানোর লাগে, কত কষ্ট করেন মানুষে। তো ফাইনালি এই নাইসন আওয়ার পরে আমরা গেলাম বিয়ানি বাজার শহীদ টিল্লাত, গিয়ানো দেখি সব জমা হইছন, ওইয়া বারোইলাম। তো খুব ভালো লাগে বিষয়টা। রাইতখাল ফার্স্ট টাইম ইলা ট্যুর দিয়ার, তাও মোটরসাইকেলে, এর আগে কোনো দিন ইলা গেছি না, সিএনজি গেছিলাম একবার গত বছর, তো মোটরসাইকেলে ফার্স্ট টাইম। তো জায়গার তো অনেক দূর হয়, তাই সবাই ভাবলা যে তেল, গাড়িতে তেল ঢুকিয়ে নিলে ভালো হয়, কারণ হঠাৎ তো তেল ফুরাই গেলে মাঝপথে আটকে দিব, আর এই সময় তো কোনো খানো তেল পাওয়া যেত না, এর লাগে সবে তেল ভরিলা। আর দেখো বিয়ার মধ্যে কত নীরব, কোনো গাড়ি নাই, মানুষ সব ঘুমো, ঠান্ডা বিয়ানি বাজার। আর দিনও হইলে আলি গাড়ির হরন, মানুষের আওয়াজ কতটা, আর এখন দেখো নীরব, কি একটা প্রকৃতির নিয়ম, আল্লাহর যে নিয়ম, কত সুন্দর। তো যাই হোক, আমরা রওনা দিলাম গ্যাস ভরিয়া। আর বিয়ানি বাজারটা দেখতে খুব ভালো লাগে, রাত্রের ভিউ বিয়ানি বাজার খুব সুন্দর লাগে, সবে মজা করি আমরা রওনা যাই, আর খুব ভালো লাগে বিষয়টা। তো এখন সময় বাজে 5:35, এখনও ফজর আজান হইছে, কিন্তু ফজরের জামাত শুরু হয়েছে না, ফজরের জামাত 5:50। তো সূর্য কিন্তু এখন উঠছে না, সূর্য উঠে প্রায় 6:20 মনে হয়, 6:15 হইব, সূর্য উঠিছে না। তারপরে দেখানি আকাশটা লাল হয়ে গেছে, পূর্ব দিকে আকাশ, সূর্য যে দিকে উঠে ওই দিকটা লাল হয়ে গেছে, মনে হয় যে ও কিছুক্ষণ পরেই সূর্য উঠে যাবে। খুব সুন্দর লাগে, খাওয়ার মতো না। যদি না আপনারা এই জায়গাটা থাকতা তো ভাবলাম, তো আপনি ইমেজিন করেন যে ও জায়গাতে আপনি আসই না, আর ও
নেচারটা আপনি দেখরা একটা ফিল অনুভব হইব, খুব গুড ফিল হইব আপনার ভিতরে। এই ইটপাট্টারের দোয়া আকাশে উড়ে, আর এদিকে যে ব্যাকগ্রাউন্ড যে লাল হয়ে গেছে, খুব সুন্দর লাগে বিষয়টা, আসলে খুব ভালো লাগে, হওয়ার মতো না। তো এইখানেও যাওয়াটা বড় বিষয় না, আমরা যে মজা করিয়া যাই আর একটা বড় বিষয়, ইলা মজা সব সময় পাওয়া যায় না। তো আমরা শাহবাজপুর বাজারে যাওয়ার পর দেখলাম যে ফজরের জামাত শুরু হয়ে গেছে। তো আর সেদিকে কোনো মসজিদ পাইতাম না, বা জামাতর টাইম অতিক্রম হয়ে যাব, এর লাগি ভাবলাম ওই জায়গাটায় নামাজটা আদায় করে নাই। তো ওখানে ছিলাম আমরা 10 থেকে 12 জন, তার মাঝে মাত্র 3 জনে আমরা ফজরের নামাজ পড়লাম। তো নবীজি একটা হাদিস কইছিল যে কিয়ামতের দিন 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাইবা। তো আমি কইয়া না যে আমরা জান্নাতে যাইম কি, তবে নিরাশ হওয়াটাও ঠিক না, আশা রাখতা যে জান্নাতটা, আর ও অনুযায়ী আপনার জীবনটা সাজাইতা। যাই হোক, নামাজ পড়িয়া আমরা রওনা দিলাম আবার। শাহবাজপুর বাজারের পরে একটা মুক্তিযোদ্ধার চত্বর আছে, ও চত্বরের বাম দিকের রাস্তা দিয়া আলিমপুর, ফাতেহবাগ আলিমপুর হইল আমাদের গন্তব্যস্থান। তো জায়গাটা নতুন হয়েছে, হলে লোকেশন জানুই না, তো আমি হইয়ার আপনারা বাজারও গিয়া ডান দিকে যাইবা, বা খেউরো জিকাইবা আলিমপুরের রোড কোনটা হইয়া দিবা। তো ও রাস্তায় গিয়া আপনারা ভিউ রে, পাখির ডাক, আর খুব ঠান্ডা লাগে, খাওয়ার মতো না, আর কুয়াও পড়ছে। বুঝলাম না, এই জায়গার দেখি কুয়া, আমরা এই বাড়ি কুয়া নাই। আমরা খুব দিকে যাই না, বলে গেল মুখে আর ভিডিও করি না, ভালো ফোন নিয়ে যাবে। রাস্তার সামনে সাইনবোর্ডও লেখা দেবা ফাতেহবাগ চা বাগান আলিমপুর। রোডে দিয়ে হামাইয়া আপনারা যাইতে পারবা। কিছু জায়গা যাওয়ার পরেও আপনারা বুঝিলিবা যে ও রাস্তা দায়িত্ব। তো রাস্তাটা খুবই খাসা, যদিও এটা তো চা বাগানোর রাস্তা, এটা তো আর সরকারি রোড না যে অত উন্নত হইতো, তারপরেও বালা। আর বালিও আয় শুকনা বালি, এর লাগি মোটরসাইকেলের চাকা স্লিপ করে, দক্ষ ড্রাইভার না হইলে চালানিটা মুশকিল হয়ে যায়। এরপরে তো পাহাড়ের ডালু জায়গা আছে, উঁচা নিচা জায়গা, খুব রিস্কি, আপনারা সাবধানে মোটরসাইকেল চালাইবা যারা যাইবা। ও ডাল খুব, ফাইনালি আমরা আইছি আস্তে খুব ডেঞ্জারাস রাস্তা, এটা হওয়ার মতো না। No লাগে সারা এক লাইনে গাড়ি না, ওই তো আছি বাদা, ও দেখো শাপলা গোলাপ। এই জায়গা অত সুন্দর, আমরা তো আগে দেখলাম না। ও শ্রীমঙ্গল দেখি তো আমরা আলিমপুর, আরো আলিমপুর না কিটা নাম
What a view re. ওই কিন্তু ওই নিতা না নি কি ধারবিড়াই তুই আগে লাগি আরে ও তো আগে ভিডিও গুলো আমি এর নেই বলা লাগে ওই ওগুলা ফরাম দে ও তুই ওই বা লাস বাগুন দে লাগে না বেটা বেও মিয়া ঝামেলা করা একলা সাইনলা বাদে আগেরা আমি তো ভালো হইছে আর তো পড়লা নাকিলা আরে তাহলে ইয়া আল্লাহ বড় দো ক্যামেরা নামাইতে পাইতে তোমার ইয়া মালিক কত তেবাদি তো মোটরসাইকেল লইয়া আর রিক্স তাও ডাবল চালাইরা ওই জায়গা বহুত ওই আল্লাহ সুদা বগা গিয়া আন্তর রে ওরে বাক্কা রাস্তা তার ওটা রানিতে আসলা দৌড়াই ভিডিও বলিন যাওয়া আসিয়া মানুষ দাঁতো বাড়ি রাখি তারাই ও তুই ওই কিন্তু রে আনতে রানি ওই ওই আসি দিও আমি দিও করতাম বাড়ি না ও তাহলে আল্লাহ তো ওই বেড়াই ওই না রে আইতা ঠিক না এনার লইয়াও আর যেহেতু পর্যটক রে তো তারা মনে আইসন তাজু তো রক্ত মানুষের মাঝে ওই কিন্তু রান্ধে না তো পর্যটক কোথা গাড়ি চালানো কিন্তু ভাল চালানি কি দেখলানি ওখানে ফটো তোলার লাগে রাখি ওইটা পাইন গেছে ও ভাই টিকেট আছে ইনশাআল্লাহ টিকেট লাগি দিবা টিকেট লাগাই দিবা আই টিকেট লাগি দিব লাগাই দিব ওখানটা দেখার লাগে তো চললাম সকাল 6:25 বাজে মানুষ তেহরানি কেমন এরা মনে তাজদের উত্তর বাড়িতে রওনা দিছন আর ফুল খান্তা দেখার লাগে না রে এই ড্রাইভার নরমাল আমি কইছি মারিবে দড়ি হ্যাঁ ও আর হবু তুল ফটো তুললে ওজনে দেখা আছে হয়ে যায় ও তো নীল বান দেওয়া পানি আটকিছে এর লাগি ফুলের ভিউটাও হয়েছে ওয়ে ফুল সব কুম্বায় ফুল ভাঙ্গিয়া পড়তা
আমরা যে ভাই মনে হয় যাইতাম কইলা যে ভাইরাল হলো তার অস্কার দেওয়ার দেখা সে এখানটা ভাইরাল হলো ও জাফরের ভাই ফরহাদ বলে ফরহাদ না বললে খাবে না এ ফুল এখন ভাইরাল হইছে বাঙ্গারিঙ্গা দস্তার ফুল আর ওখান দেখা লাইছো দেখা যাও অস্থির হ্যাঁ ঢাকা ও ও তো নাই আইছি তো গলা কোথাও বাসা নেই যে অস্থির জায়গা আছে হ্যাঁ আর অস্থির জায়গা আছে ও দেখো আসল ভিউ আস্তে আস্তে সূর্যের মুখ বার হরেও দেখো ভিউ হারে হয় এখন সময় 7টার সূর্য দেখো ওয়াও রে সেই কেন বাংলাদেশের ভিউ নি আমরা বিয়ে নিয়ে কিরা বললে না রে বড়লেখা শাহবাজপুর না ভাই এখান গ্রামের নাম শাহবাজপুর না যেমন আলিমপুর আলিমপুর সেই অস্থির রে সূর্যটা লাইট দিছে চকচক করে সার পাতায় ও দোসার পাতায় চকচক করে সূর্যের আলো ও রে অস্থির সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর হইরো কাশফুল ওহো কাশফুল অনু কাশফুলের বাগান হইতে এখান তো আরো বেশি ভাইরাল হইয়া পুরিনতে ভাইরাল ফাইন লাগলো না ও দেখো মানুষ দেখানি সকাল 7টা বাজে কত মানুষ 6:30 ফুয়াইন তোর শখ আসলে ঠিক আছে 6:30 বাজে না আমার চুলে কালার দের রে যার ভিউ রে হায় ও কি অবস্থা সৌন্দর্য দেখলেন সবে কত বাইক রে পাবলিক একটা তো বিদায় হে মানছো তো ইয়া যায় গেছে আমরা চকচক করে বিড়ালও করছে